এটা আল্লাহ নবীর মনে সম্পূর্ণ হয়। তখন আল্লাহ তাআলা সে ব্যাপারে নবীকে বলছেন, যে আমার হাবিব এটা যেন আপনাকে রেশন না করে, আপনি দুঃখিত হওয়ার কিছু নেই ওই সমস্ত ব্যক্তিবর্গের কারণে যারা কুফরির মধ্যে ঘুরে, কুফরির মধ্যে চলে। আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, দ্বীনের প্রচার করা, আপনি দায়িত্ব শেষ করেছেন। এটা ঈমান আনুন না আনুন এটা নিয়ে আপনাকে কষ্ট করা হবে না। তাই যারা কুফরির মধ্যে চলমান, এরা যে এদের এই কুফরির অবস্থানটা যেন আপনাকে দুঃখিত না করে। ইন্নাহুম লা ইয়াযুরুল্লাহ শাইআ, কারণ এরা যদিও কুফরি করছে, তাদের এই কুফরি আল্লাহকে আল্লাহ সাহায্য কোনো ক্ষতি করতে পারবে না। সারা জগতের মানুষ যদি কেউ আল্লাহকে না মানে, আল্লাহ কোনো ক্ষতি হবে না। আমরা মানলে আল্লাহ লাভ নেই, না মানলে আল্লাহ মানলে লাভ আমাদের, না মানলে ক্ষতিও। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম লা ইয়াযুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ, এবং আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিচ্ছেন যারা কুফরি করার পর আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে বেঁচে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রহমত, নিয়ামত, দৌলত সকল দিচ্ছেন। আল্লাহ বলেন, বলতো এদের তো আপাতত কিছু নেই, দুনিয়াটা একটু পিছিয়ে, এতে এদের আখিরাতের কোনো অংশ থাকবে না, শুধু দুনিয়ার মধ্যে তারা যা পাচ্ছে তাই পাচ্ছে, তাই লাভ। ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইচ্ছা আল্লাহ ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ, যে তাদের পরকালে কোনো অংশ তাদের থাকবে না। এরা যতদূর দুনিয়া ভোগ করছে এতদূর, এদের আখিরাতে কিছুই নেই। ওয়ালাহুম আযাবুন আযীম, বরং আখিরাতে তাদের জন্য অবধারিত রয়েছে মহান শাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহ শাইআ, এবার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা ঈমান আনার পর কুফরি করে, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, অথবা অনেকে ঈমান আনার সুযোগ থাকা সত্ত্বেও ঈমান গ্রহণ করে না, আনে না, অথবা ওই সমস্ত মুনাফিক ও মুরাদ হতে পারে যারা বাহ্যিকভাবে তো কলমা পড়েছে কিন্তু অন্তর থেকে কলমা পড়ে নাই, ভিতরগতভাবে মুনাফিক, কাফির। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, যারা ঈমানের বদলাতে, ঈমানের পরিবর্তে ঈমান দিয়ে কুফরিকে খরিদ করেছে, লা ইয়াদুরুল্লাহ শাইআ, এরাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নয় এমনকি রাসূলের কোনো ক্ষতি তারা করতে পারবে না। এটা তাফসীরের মধ্যে আছে, এখানে আল্লাহর ক্ষতি বলতে রাসূলের ক্ষতি, কারণ আল্লাহর ক্ষতি করার জন্য তো আল্লাহকে নাগালে পেতে হবে, আল্লাহর সাথে মোকাবেলা করতে হবে, আল্লাহর সাথে এভাবে করার সঠিক কারণ নেই। আল্লাহ ক্ষতি তো করতে পারে না, নবীরও ক্ষতি করতে পারবে না, এবং নবীর ক্ষতি এটা আল্লাহর ক্ষতি। আল্লাহ বলেন এখানে আমি আল্লাহর ক্ষতি কথা বলছি, নবী আপনারও কোনো ক্ষতি এরা করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এখানে যারা কুফরি করে, অথবা যারা ঈমান এনে আবার মুরতাদ হয়ে যায়, অথবা বাহ্যিকভাবে মুসলমানের সাথে আছে, বিকল্পভাবে কাফির, এদের সবার সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আল্লাহ বা আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করতে পারে না, এবং এদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, কোনো কিছু, কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান, পুরস্কার, নিয়ামত তাদের জন্য
আখিরাতে থাকবে না, বরং পরকালে তাদের জন্য মহান শাস্তি এবং বেদনাদায়ক কঠিন শাস্তি তাদের জন্য অবধারিত। পরবর্তী আয়াত যেটা আছে সেখানে আল্লাহ তাআলা যে সমস্ত কাফিরদেরকে দুনিয়াতে কুফরি করে, আল্লাহ নাফরমানি করে, আল্লাহ বিরোধিতা করে, কিন্তু দেখা যায় আমরা দেখতে পাই পৃথিবীতে তাদের ক্ষমতা, দাপট, শক্তি সবগুলা বেশি, সম্পদ বেশি, পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। অনেক সময় দেখা যায় এই সমস্ত দুষ্টদের হায়াতও বেশি হয়, লম্বা হায়াত পেয়ে যায়। আমাদের দেশে অনেক সময় মানুষ বলে না 12টা আগে চলে যায়, দুষ্টগুলা জাইলের মত নাই, আজারের মধ্যে জাইলের মত নাই, কিরকম বলে না। ওরা অনেক সময় দেখা যায় দুষ্ট প্রকৃতির লোকগুলা দীর্ঘ হায়াত পেয়ে থাকে, শারীরিকভাবে সুস্থ সবল থাকে, এত অন্যায় নাফরমানি করে অসুস্থ হয় না, এবং তারা হায়াতও লম্বা হয়, দীর্ঘজীবী হয়ে থাকে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আল্লাহ বলেন কাফিররা যেন এই কথা ধারণা না করে, আন্নামা নুমলি লাহুম, যে আমি তাদেরকে দীর্ঘ অবকাশ দিয়েছি, সুযোগ দিচ্ছি, এটা খায়রুল, এটা তাদের জন্য মঙ্গল, এই কথা যেন ধারণা না করে। অনেক হয়তো সারা জীবন নাফরমানি করে যাচ্ছে, আল্লাহ বংশ পাঠ করে, নামাজ কালাম করে, দান করে না, ধর্ম মানে না, ইচ্ছা মতো চলছে, জুলুম অত্যাচার করছে, অসুস্থ হয় না, সুস্থ থাকে, মৃত্যুও নাই তাদের, অনেক লম্বা হায়াত। এরপর দেখা যায় এদের শক্তি দিন দিন বাড়ে, এদের ক্ষমতা বাড়ে, সম্পদ বেশি। আল্লাহ বলেন এগুলো দুনিয়াতে দিচ্ছে, এটা তাদের জন্য মঙ্গল নয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান। আল্লাহ বলেন আমি তাদেরকে একটু সুযোগ দিয়ে থাকি, অবকাশ দিয়ে থাকি, এটা যাতে তাদের অপরাধ বৃদ্ধি পায়, অপরাধ যেন বেশি হয়। অপরাধ যত বেশি হবে শাস্তিও তত বেশি। এই জন্য নেককার বান্দাদেরকে যদি আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে থাকে, এটা তাদের জন্য মঙ্গল। যারা দিনদার, পরহেজগার, পাক্কা মুমিন, ইবাদতগুজার, হক্কানি রব্বানি আলেম, উলামা, ওয়ালি, বুজুর্গ, দিনদার, পরহেজগার বান্দা যদি লম্বা হায়াত পায়, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এর মাধ্যমে তার নেকি বাড়তে থাকে, পরকালে তার প্রতিদানও বেশি হবে, এটা তার জন্য মঙ্গলজনক। আর যারা কুফরি করে, মুনাফিকি করে, যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা আল্লাহ নাফরমানির করে জীবন কাটিয়ে দিচ্ছে, এদেরকে যদি আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দেন, সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকেন, এটা তাদের জন্য মঙ্গল নয়, এটা তাদের জন্য অমঙ্গল। আল্লাহ বলছেন ইন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি, সুযোগ দিয়ে থাকি, লিয়াজদাদু ইসমা, যাতে তারা অপরাধ বেশি করে করে, তাদের অপরাধের মাত্রা যেন বৃদ্ধি পায়। ওয়ালাহুম আযাবুন মুহিন, এবং পরকালে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির অবধারিত। তাহলে অপরাধ যখন বেশি হচ্ছে, শাস্তিও বেশি হবে। আল্লাহ অনেক শাস্তি বেশি দেওয়ার জন্য অনেক সুযোগ দিয়ে দেবে। এই যেমন নাকি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এগুলার বয়সও হয়েছে, তারপরও শক্তিও আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, সব আছে। এভাবে নেতানিয়াহু সহ যত কাফির মুশরিক বেদিতে আছে, এদের দাপট বেশি না? এরা অপরাধ করছে বেশি, পুরা বিশ্বকে অশান্তি করার পিছনে এরাই দায়ী। যত জুলুম অত্যাচার বিশ্বের মধ্যে হচ্ছে, যত নির্মম ইতিহাস সৃষ্টি হচ্ছে, সব তাদের কারণে হচ্ছে। আমেরিকান ডোনাল্ড ট্রাম্প এর সর্বত্র অশান্তি সৃষ্টি করছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী সে,
যদিও এরা বাহ্যিকভাবে এমনভাবে রূপ ধরে মনে হয় যেন শান্তি প্রতিষ্ঠার জন্য এরা জীবন দিয়ে দিচ্ছে, অথচ অশান্তি সৃষ্টির জন্যই তাদের সারা জীবনের প্রতিটা মুহূর্ত অতিবাহিত। এই জন্য বিশ্বের 1 নম্বর শীর্ষ সন্ত্রাসী সে ডোনাল্ড ট্রাম্প। এদের অপরাধ বাড়ার জন্য আল্লাহ এদেরকে সুযোগ দিয়ে থাকেন, বারবার ক্ষমতা দিয়ে থাকেন, এখন মনে তৃতীয়বার আল্লাহ বলেন এগুলো কেন নিচ্ছি? যাতে অপরাধ বেশি হয়। অপরাধ যখন বেশি হবে শাস্তিও তেমন বেশি হবে। তো এদের শাস্তির মাত্রা বৃদ্ধি করার জন্য আল্লাহ এদেরকে দুনিয়াতে একটু অবকাশ দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, এরা অপরাধও বেশি করে। এরা হায়াত বেশ পাচ্ছে বা ক্ষমতা বেশি দিন পাচ্ছে বা শারীরিক সুস্থতা আছে, দাপট আছে, ক্ষমতা আছে, এটাতে টুকা খাওয়ার কিছু নাই। এরাও যেন এদের জন্য এটা মঙ্গল মনে না করে, আমরাও যেন এদের এগুলা দেখে বিভ্রান্ত না হই যে এরা এত নাফরমানি করছে, এদের উপর তো কোনো আযাব আসছে না। হ্যাঁ, এদেরকে তো আল্লাহ ধ্বংস দিচ্ছেন না। আল্লাহ ধ্বংস করবো আমি, তবে একটু সুযোগ দিচ্ছি যাতে অপরাধ বেশি হয়, এরপর শাস্তিও বেশি দেওয়া হয়। পরবর্তী আয়াত যেটা, সে আয়াতের শানে নজুল হচ্ছে আয়াত নাযিলের তরিকা হচ্ছে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা আমাকে আমার সমস্ত উম্মত আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন, এমনকি যাদের জন্ম হয়নি কিয়ামত পর্যন্ত জন্ম হবে, যত কেউ আমার উম্মত হবে, সবাইকে আমি চিনি, সবাইকে আমি জানি। আল্লাহ তাআলা সবাইকে আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি সবার নাম কারাও জানি, ঠিকানাও জানি, এদের সবাইকে আমি খুব ভালোভাবে চিনি। কারা আমার আল্লাহ নবীর এই কথা শুনে মুনাফিক আছে না, বাকি করে কলমা পড়েছে, কিন্তু নবীর কোন তারিফ প্রশংসা, নবীর সম্মান এরা সইতে পারে না, শুনতেও রাজি না। এরা যখন নবীর পক্ষ থেকে এরকম বয়ান শুনেছে, তখন বলেছে এটি নিজেকে অনেক কিছু জানে বলে বলে দাবি করতেছে, অথচ আমরা যে মুনাফিক, আমরা যে বাহ্যিক ভাবে কথা বলছি, ভিতরে তো আমরা কাফির। উনি তো এই কথাও জানে না, তিনি তো এই কথাও জানে না। আর আল্লাহ কি ওনাকে গায়েবের এলম দিয়েছেন? উনি কি গায়েব জানেন? এই ধরনের মন্তব্য এরা করছে। এই ধরনের মন্তব্য করার সাথে সাথে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিস বিদ্যমান, আল্লাহ নবী মিম্বর শরীফে তাশরীফ রাখলেন, আরোহণ করলেন এবং বললেন, সালুনি আম্মা শিতুম, কিয়ামত পর্যন্ত যত কিছু হওয়ার সবকিছু ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করো। সৃষ্টির শুরু থেকে আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুর ব্যাপারে আল্লাহ আমাকে দিয়েছেন। যা ইচ্ছা তা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি। তখন একজন সাহাবী উঠে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে। তখন আল্লাহর নবী বললেন, তোমার বাবা। যেহেতু ওনার বাবার ব্যাপারে মানুষের আপত্তি ছিল, এই জন্য উনি এই সুযোগে এটাই স্পষ্ট করছেন। তখন আল্লাহ নবী ওনার বাবার নাম বলে দিলেন। এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কার বাবাকে, এটা প্রকৃতভাবে যিনি জানেন ইনি মা, জগতের মা ছাড়া আর কেউ সঠিকভাবে জানবেন। আমার বাবা অমুক, এটাও আমাকে কে জানিয়েছেন? মা জানিয়েছেন। এখন আল্লাহ নবী আসলে সত্যিকার কার বাবাকে, এটা কিন্তু খুব গোপনীয় বিষয়, এটাও নবী জানতেন, নবী এটা জানিয়ে দিলেন। এবার এটা জানানোর পর আল্লাহ নবী আবারও প্রশ্ন করছেন, আবারও বলতেছেন, সালুনি আম্মা শিতুম,
তোমরা কার কি প্রশ্ন যা ইচ্ছা তা প্রশ্ন করে আমি উত্তর দেব। তখন আল্লাহ নবীর চেহারায় পাক খুব রাগান্বিত অবস্থায়, নবী খুব একটা রাগের অবস্থানে আছেন। নবীর অবস্থা পর্যবেক্ষণ করে সাইয়েদনা ফারুক আযম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীর নূরানী কদমে পাকের হাত মুবারক রেখে হাত রেখে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে রব হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট, দিন হিসেবে ইসলামের উপর আমরা সন্তুষ্ট, আপনি নবী হিসেবে আপনার উপর আমরা সন্তুষ্ট। অর্থাৎ এটা নবীর রাগ কমানোর জন্য তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন। তিনি এটা বলাতে আল্লাহ নবী শান্ত হলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, এই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটা ফারুক আযম বলেছিলেন, যেটা বলাতে নবীর রাগ উৎসাহ ঠান্ডা হয়েছে, শিথিল হয়েছে, নবী থেকে রাত চলে গেছে। এই জন্য সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটা পড়া, এই সিজদা পড়া খুবই গুরুত্বপূর্ণ, খুব ফজিলতের। যারা এটা পড়বেন তাদের উপর আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট থাকবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আপনি যদি নিয়মিত এটা পড়েন, আপনি ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার গ্যারান্টি রয়েছে। তো এই ব্যাপারে তারা আপত্তি করেছিল, নাউজুবিল্লাহ, যে নবী, আমরা যে মুনাফিক সে কথা নবী জানেন না। আমাদের বাইজি কলমাতে নবীও দুকা খাচ্ছে, অথচ নবী দাবি করছেন নবীর সমস্ত উম্মতকে নবী ছিলেন। তা আমরা যে সত্যিকার উম্মত এটা তো নবী জানেন না। এবং এরা আরেকটি আপত্তি করছিল যে নবী কি গায়েব জানেন। তখন আল্লাহ তাআলা সেটার উত্তরে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা এটার উত্তরে বলছেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি। আল্লাহ বলেন, আমার বন্ধু এখন চুপ করে আছে, যেহেতু ইসলামের প্রথম যুগ, প্রথম সময়, প্রাথমিক অবস্থায় যদি এভাবে সবগুলো ওপেন করে দেন নবী, তো সমস্যা হবে। সেজন্য আমার নবী দয়া করে চুপ করে আছেন। এটাতে তোমরা এই কথা মনে করিও না যে আমার নবী জানেন না। আল্লাহ তাআলা সেজন্য বলেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদেরকে ত্যাগকারী নন, আলা মা আনতুম আলাইহি, যেটার উপর বর্তমানে তারা রয়েছে। অর্থাৎ এখন মুমিন মুনাফিক সবাই একসাথে মিলে আছে। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ বলেন এইভাবে আল্লাহ ছেড়ে দেবেন না। একটা সময় আসবে আল্লাহর পক্ষ থেকে নবী অপবিত্র এবং পবিত্র পার্থক্য করে দেবেন। মুমিনরা হচ্ছে পবিত্র, মুনাফিকরা হচ্ছে অপবিত্র, খাবিস। আল্লাহ বলেন হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, এই পর্যন্ত যে পবিত্র সত্তাগুলা থেকে অপবিত্র সত্তাগুলাকে, অপবিত্রগুলাকে পাক করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে, জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ নবী একদিন জুমাবারে, প্যারা নবী জুমাবারে একদিন ডেকে ডেকে বললেন, অমুক তুমি বাইর হও, আনতা মুনাফিক, তুমি মুনাফিক, বাইর হয়ে যাও। এভাবে একজন 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 নাম ধরে ধরে উঠিয়ে উঠিয়ে মসজিদ থেকে বাইর করে দিলেন, মুনাফিক হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। এমনকি এই মুনাফিকরা যখন প্রায় 40 জনের মতো, ওরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এদের প্রধান সহ প্রায় 40 জনকে আল্লাহ নবী মসজিদ থেকে, মসজিদের অভিষেক থেকে বাইরে করে দিয়েছেন। এরা যখন বাইরে গেছে, একসাথে যখন বাইরে চলে যাচ্ছে, ওই দিক থেকে আসতেছেন হযরত ফারুক আযম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।
একটা হাস্যকর ঘটনা হয়ে গেছে। অর্থাৎ ফারুক আজম এতগুলা মানুষ একসাথে মসজিদ থেকে বাইর হয়েছে দেখে উনি প্রেশার হয়ে গেলেন। উনি মনে করলেন জুমা শেষ হয়ে গেছে, আরে আমি তো আজকে মনে হয় জুমা হারিয়ে ফেলছি, আজকে জুমার নামাজ আমার ছুটে গেছে। উনি খুব বিচলিত হয়ে গেলেন। আর এই সমস্ত মুনাফিকরা বলে যে আরে সর্বনাশ, বাইরে আমাদেরকে তো বাইর করে দেওয়া হয়েছে, কিন্তু সামনে পড়ছে কে? ফারুক আজম। আজকে তো মনে হয় আমাদের রক্ষা হবে না। এরা ভয়ে ছোটাছুটি করছে, ওদিকে ফারুক আজম বিচলিত হয়ে দৌড়াদৌড়ি করছেন যে কি হয়েছে, মনে হয় জুমা তো হয়ে গেছে, আমি তো জুমার নামাজ পেলাম না। তো আল্লাহ নবী নির্দিষ্ট করে এক একজনের নাম ধরে ধরে মুনাফিক হিসেবে চিহ্নিত করে দিয়েছেন, এদের স্বরূপ উন্মোচন করে দিয়েছেন। এমনকি আল্লাহ নবী একজন সাহাবী, ইনাকে আল্লাহ নবী কে মুনাফিক, ইন টোটাল মুনাফিকের সংখ্যা কত, কারা কারা মুনাফিক, সবগুলা ওনাকে আল্লাহ নবী বলে গিয়েছেন। এই জন্য ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোন মানুষ মারা গেলে মদিনা শরীফে উনি অতক্ষণ ওনার জানাজায় অংশগ্রহণ করতেন না যতক্ষণ ওই সাহাবী ওনার জানাজা আসতেন না। ইনি বলতেন যে যদি উনি আসে তাহলে আমি বুঝতে পারি যে ইনি মুনাফিক নন, কারণ উনি তো মুনাফিক কে নবী ওনাকে বলে গেছেন। উনি মুনাফিকের জানাজা আসবেন না, সেজন্য আমি দেখি আগে উনি আসে কিনা। ফারুক আজম জিজ্ঞাসা করছে অমুক আসছেন, যদি বলে যে উনি আসেন না, ফারুক আজম বলে জানাজা আমি পড়াবো। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে একটা সময় আসবে পবিত্র গুনাহ থেকে অপবিত্র গুনাহকে পৃথক করে দেওয়া হবে। আর আল্লাহ তারা আরেকটা বিষয় যেটা নিয়ে আপত্তি করেছিল যে নবীকে অদৃশ্য জ্ঞান রাখেন, গায়েবের খবর কি নবী জানেন? তখন আল্লাহ তাআলা সেই ব্যাপারে বলছেন ওমা কানাল্লাহু লিইউতিয়াকুম আলাল গায়ব। আল্লাহ বলেন গায়েবের আলম তো তোমাদেরকে জানাবো না। এটা তো সবাইকে জানানোর বিষয় নয়। ওমা কানাল্লাহু লিইউতিয়াকুম আলাল গায়ব, অদৃশ্য জ্ঞান তোমাদেরকে অবগত করব, এটা আল্লাহর শান নয়। কারণ সবকিছু সবাইকে জানানো যায় না, সবকিছু সবাইকে বলা যায় না। তবে তোমাদেরকে বলছি না সেজন্য এই কথা মনে করছো আমার নবী তোমাদের মতো গায়েব জানে না, অদৃশ্য জ্ঞান রাখে না। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ বলেন আর তবে আল্লাহ তাআলা রসুলদের মধ্যে, আল্লাহ রসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা গায়বের আলম দেওয়ার জন্য, গায়বের বিষয়ে অবগত করানোর জন্য আল্লাহ তাকে নির্বাচিত করেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। তবে আল্লাহ রসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে গায়বের ইলম দেওয়ার জন্য, অদৃশ্যের সংবাদ অবগত করার জন্য আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করে নেন। এই যে বাতিল ফিরকা বর্তমানে যারা নবীর ইলমে গায়ব অস্বীকার করে, এরা নবীর অদৃশ্য জ্ঞানকে মানে না, তো এরা কোরআনের অর্ধেক মানে, যার অর্ধেক মানে না। অথচ আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমার গায়বের ইলম দেব, এটা শান আমার নয়। তবে আমার রসুলদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে আমি বাছাই করে নেব আমার গায়বের ইলম দেওয়ার জন্য। আচ্ছা, রসুলদের মধ্যে আমাদের রসুলকে বাদ দিয়ে কোন নবী বা কোন রসুল হতে পারে যাকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দেবেন আর আমার নবীকে দেবেন না? রসুলের মধ্যে যদি যাচাই বাছাই করে নেন যাকে আল্লাহ তাআলা গায়বের ইলম দেওয়ার জন্য, তাহলে এক করে কাকে নেবেন? জি, কোন মুনাফিকও কি এই কথা বলতে পারবে যে না আমাদের রসুলকে এক নম্বরে নেবে না, অন্য কাউকে নেবে? আল্লাহ বলছেন আমি আমার রসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে গায়বের ইলম দেওয়ার জন্য নির্বাচিত করেনি। তাহলে বুঝা যায় রসুলদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহ তাকে গায়বের ইলম দান করেন। তাহলে নবীর জন্য ইলমে গায়ব মানতে হবে কিনা? আর কেউ যদি এটাকে অস্বীকার করে সে কি মুমিন হবে না মুনাফিক হবে?
এখান থেকে আয়াত থেকে বোঝা যায় নবীর ইলমে গায়েব অস্বীকারী মুনাফিক হয়ে থাকে। নবীর ইলমে গায়েব অস্বীকারকে কারা অস্বীকার করেছিল? মুনাফিক। এটার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এরা কোরআনের ওই সমস্ত আয়াতগুলো পেশ করে যেখানে আল্লাহ তাআলা বলেন গায়েবের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েবের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলছি। তবে আল্লাহ কাউকে জানালে উনি জানবেন কিনা? আল্লাহ জানান, আল্লাহ ছাড়া কেউ জানেন না মানে আল্লাহর জানানো ব্যতীত কেউ জানে না। তো ওই আয়াতটাকে এখানে পেশ করে দেন। এই আয়াতের কি জবাব দেবে? এখানে তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ আমার আল্লাহ রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে গায়েবের ইলম দেওয়ার জন্য নির্বাচিত করে নেন, বাছাই করে নেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে ইলম, আল্লাহ গায়েবের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না বলছেন, সেটা হলো আল্লাহর সত্তাগত ইলম, আল্লাহর জাতি ইলম, কুদরতি ইলম। এটা আল্লাহ নিজস্ব জ্ঞান। আর নবীদেরকে আল্লাহ যে গায়েবের ইলম দিয়েছেন এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এটা কি আল্লাহ প্রদত্ত? কোন সমস্যা আছে? এবং আল্লাহ জানানো ব্যতীত কেউ জানে না, এটা তো আমরাও বলছি। আমাদের নবী জানেন বলছি আমরা, কেমনে? আল্লাহ জানিয়েছেন বলে। কোন সমস্যা আছে? আল্লাহ আপনাকে যতদূর ইলম দিয়েছেন আপনি অতদূর জ্ঞান অধিকারী, অতদূর ইলম আপনার আছে। তো নবীকে আল্লাহ যতদূর ইলম দিয়েছেন নবী অতদূর ইলমের অধিকারী। এতদূর ইলম নবীর আছে না নাই? নবীকে আল্লাহ যে ইলম দিয়েছেন এটা আপনাকে মানতে হবে। এখানে যদি আপনি বলেন না নবীর কাছে এটা নাই ওটা নাই, তখন আপনি কোরআন অমান্যকারী হবেন। কোরআনে আল্লাহ বলেন আমি আমার নবীকে জানিয়ে দিয়েছি। কেমন জানিয়েছেন? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী আদি থেকে অন্ত পর্যন্ত আপনার অজানা যা ছিল সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। কোরআন বলছে। এখন যদি আপনি বলেন যে না নবী এটা জানে ওটা জানে না, পিঠ পিছে কি আছে জানে না, দেওয়ালের পিছে খবর রাখে না, জানি, অথচ কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সবগুলা কে বলছেন? জি, নবী বলছেন। এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা হাদিস পেশ করে, যে বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন একজন মানুষকে জাহান্নামের দলে নিয়ে যাবে। আমি তখন বলবো উম্মতি উম্মতি, ফেরেশতাদেরকে ডেকে বলবো যে এটা তো আমার উম্মত। তখন ফেরেশতারা আমাকে বলবে যে আপনি জানেন না আপনার পরে এরা কি করেছিল? বলে দেখছো, এরা এই হাদিসকে পেশ করে যে দেখো নবী জানে না, নবী কিছু জানেন না। অথচ এইটাই প্রমাণ করছে নবী জানেন। এই হাদিসে প্রমাণ করে নবী কেন? এই যে কিয়ামতের মাঠে একজন মানুষকে ধরে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, নবী তাকে উম্মতি উম্মতি বলে শুনে তাকে রেহাই করার জন্য যাবেন, ফেরেশতায় জবাব দেবেন। এগুলো কি ঘটনা ঘটেছে না ঘটবেছে? কিয়ামত হয়ে গেছে? এখনো পর্যন্ত কোনো মানুষকে কি হাসরের মাঠ থেকে ধরে জাহান্নামে ফেরেশতা নিয়ে যাচ্ছে? তাহলে এই ঘটনা ঘটছে না ঘটবেছে? ঘটারও হাজার বছর আগে যে নবী বলে দিলেন, এরপরও বলে নবী কিছু জানেন না। হাস্যকর বিষয়। নাউযুবিল্লাহ। সঠিক এলম তাদের কাছে নেই। তাদের এলম হলো শয়তানি এলম। এদের কাছে আসল কোরআন হাদিসের এলম নেই, কারণ এদের অন্তরে তো নবী প্রেম নেই। নবীর বিদ্বেষ অন্তরে, তো নবীর বিদ্বেষ অন্তরে রেখে কোরআন পড়লে হাদিস পড়লে গুমরাহ হতে থাকবে। এরপরে আবার এবার আল্লাহ তাআলা জগৎবাসীকে বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলদের উপর ঈমান আনো। আমাকে বিশ্বাস করো, আমার রাসূলদেরকে বিশ্বাস করো। তাহলে গায়েবের ইলমের ব্যাপারে আমরা আল্লাহকে যেভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ নবীদেরকে আল্লাহ রাসূলদেরকে গায়েবের ইলম দিয়েছেন সেই বিষয়টা আমাদেরকে মানতে হবে কিনা? আল্লাহর সত্তাগত ইলম, আল্লাহর ইলমের কোনো কুল কিনারা নেই, সীমা নেই। হ্যাঁ, সৃষ্টির মধ্যে আমার নবীর ইলমের কোনো কুল কিনারা নেই। পুরা জগতের ইলম সবগুলো একত্রিত করলে আমার নবীর ইলমের মহাসমুদ্রের এক উঁচুরে হবে যে সারা সৃষ্টির ইলম মিলে। আর আল্লাহ নবীর ইলমের সাথে আল্লাহর ইলমের কোনো তুলনা হবে না। আল্লাহর ইলম এটার কোনো কি নাই,
কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবীর যাবতীয় এলম কার দেওয়া? আল্লাহর দেওয়া। আর আল্লাহর এলম আল্লাহর কারো দেওয়া না, আল্লাহর এলম আল্লাহর না, সব কারো দেওয়া। বুঝেছে? ওই তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি অবলম্বন করো, ফালাকুম আজরুন আযীম, তাহলে রয়েছে তোমাদের জন্য মহান প্রতিদান। তাইলে আমরা যদি পরকালে মহান প্রতিদান পেতে চাই, আমাদেরকে ঈমানও আনতে হবে, পরহেজগারি অবলম্বন করতে হবে। তাই শুধু মুমিন হলাম, নামাজ সালাম পড়লাম না, তিন ধর্ম মানলাম না, যেমন ইচ্ছা তেমন চললাম, সুদ ঘুষ হারাম হালাল কোনো কিছু পার্থক্য করলাম না, অন্যায় অবিচার জুলুম অত্যাচার মিথ্যা পাপাচার অশ্লীলতা ব্যয়াপনা সবগুলোর মধ্যে জীবন অতিবাহিত করছি, এরকম হলে কখনো পরকালের মহান প্রতিদান পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, যদি পরকালের মহান প্রতিদান পেতে চাও, তাহলে তোমাদেরকে ঈমানও আনতে হবে এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে হবে। দুইটা জিনিস লাগবে। এবং ঈমান আমার ইচ্ছা মতো আমরা ঈমান আনলে হবে না। আল্লাহ এবং রাসূলের দেওয়া নিয়ম মোতাবেক আল্লাহকে আল্লাহর মতো ঈমান আর বিশ্বাস করতে হবে, নবীকে নবীর মতো বিশ্বাস করতে হবে। আমার ধ্যান ধারণার মতো আমি আল্লাহকে মানলে আল্লাহ মানা হবে না, নবীকে আমার মতো ধ্যান খেয়াল করে নবীর উপর ঈমান আনলে ঈমান হবে না। নবীকে মানতে হলে আল্লাহ প্রদত্ত সমস্ত গুণাবলীর সাথে নবীকে বিশ্বাস করতে হবে। এখানে যদি একটা বিষয় আপনি অমান্য করেন বা সন্দেহ করেন, আপনার ঈমান থাকবে না। যেমন কি কাদিয়ানি একটা গোষ্ঠী আছে না নাই? এরা কর্ম করে কিনা, আযান একামত জুমা জামাত সব আছে, কিন্তু এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। মানে না, এই কারণে এরা কি মুমিন না কাফির? সারা বিশ্বের মুসলমান এই কথার উপর একমত, কাদিয়ানীরা কাফির। অনেক রাষ্ট্রে, পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করা হয়েছে। তাহলে একটা বিষয় অমান্য করছে, এইভাবে নবীর কোন একটা বিষয় আল্লাহ প্রদত্ত কোন একটা গুণাবলী অস্বীকার করলে সে ঈমানদার থাকতে পারে না। আমাদেরকে সঠিকভাবে ঈমান আনতে হবে এবং ঈমানের পাশাপাশি আমাদেরকে পরহেজগারি তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ পাক সে মোতাবেক আমাদের সকলকে চলে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে গিয়ে পরকালে মহান প্রতিদানের অধিকারী হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ইসলাম আপনারা জানেন, ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে সেই ইহুদি চক্র ইসরাইল যেভাবে নির্যাতন জুলুম অত্যাচার করছে, সেটার প্রতিবাদে আমরা মুসলমান আমাদের পক্ষে এখান থেকে গিয়ে তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। এরপরও যেভাবে হামলা চলছে, এখন কিন্তু সারা বিশ্বের মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। তো আমরা ওখানে গিয়ে জিহাদ করতে না পারলেও আমরা আমাদের দেশে থেকেও কিছু একটা করার দরকার আছে না নাই? তো প্রথম নম্বর জিহাদ হবে আমাদের তাদের সমস্ত পণ্য। আমরা কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে ঘুমানো আগ পর্যন্ত সবকিছু ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্য ব্যবহার করে থাকি। একটা একটা যদি বলি অনেক সময় লাগবে, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। একেবারে টুথপেস্ট হতে শুরু করে, সাবান হতে শুরু করে, কাপড় ধোয়ার পাউডার হতে শুরু করে, আমরা যা ব্যবহার করি সব তাদের তুলায়। এগুলা বিভিন্ন ফেজের মধ্যে দেওয়া হয়েছে, তাদের লিস্টগুলো দেওয়া হয়েছে। বিপরীতে আমাদের দেশি পণ্যগুলোও দেওয়া আছে। ওদেরগুলা পরিহার করে আমরা যেন আমাদের দেশি পণ্য ব্যবহার করি, একটা বয়কট করব, এটাও একটা জিহাদ। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আগামী শনিবার 26 তারিখ, এই শনিবারের পর শনিবার 26 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে উদ্যানে বিরাট প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। নমাজ আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদের পক্ষে সম্ভব অবহেলা না করে এটাকে কমাস কম, যাতে আমরা কাল হাসরের মাঠে বলতে পারি, আল্লাহ এবং রাসূলের দরবারে যেন বলতে পারি যে আল্লাহ, আমরা ওখানে ফিলিস্তিনে যেতে না পারলেও কমাস কম আপন জায়গা থেকে, অবস্থান থেকে আমরা প্রতিবাদ করেছিলাম, এতদূর কমাস কম দায়িত্ব পালন করার জন্য আমরা এই সমাবেশে যোগদান করবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত আদায় করেন